আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বন্যা নারায়ণগঞ্জ থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করব সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। কিন্তু একটু মনটা খারাপ। কেন মনটা খারাপ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আজকে ব্লগ ভিডিওটা একদম 10টা থেকে শুরু করে সকালবেলার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলায় বাচ্চাদের খাইয়ে এই কয়েকটা হাঁড়ি পাতিল জমেছিল সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর হচ্ছে কিচেন রুমটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু ভোর রাতে রান্না করেছি, ভোর রাতে তো আর পরিষ্কার করতে পারিনি, তখন অনেক অগোছালো ছিল। সেটাই আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আবার দুপুরের সময় হয়ে গিয়েছে। আগেভাগে রান্না করতে হবে, আবার ইফতারি তৈরি করতে হবে, সেজন্য। কিচেন রুম পরিষ্কার করে আরেকটা রুমে গিয়ে দেখি ছেলে একটু পড়তে বসেছিল। তো ও সব কিছু এলোমেলো করে ফেলেছে। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন আমার দেয়ালে অনেক দাগ। এগুলো কিন্তু আমার বাচ্চারা এরকম করেছে। আমি যখন ফার্স্ট বাসায় আসি তখন কিন্তু একদম নতুন বাসায় এসেছিলাম। আমাদের আগে এই বাসায় কেউ ওঠেনি। কিন্তু এখন আমার বাসা যদি আপনি দেখেন মনে করবেন যে এই বাসায় মনে হয় কত মানুষ বসবাস করে, কিন্তু তেমন আমরা কিন্তু 4 জন মানুষ। আমার 2 বাচ্চা বাসা একদম দাগিয়ে এটার কোনো অংশ বাকি রাখেনি। তারপরে হচ্ছে এই তো কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেটাই গুছিয়ে নিচ্ছিলাম একদম পরিপাটি করে। তারপরে কিচেন রুমে এসে দেখি যে কিচেন রুমের মশলার জারগুলো একদম খালি হয়ে গিয়েছে। আর আমি সবসময় এরকম মরিচ, হলুদ, ধনিয়া সব কিছু নিজের হাতেই ভাঙাই। সবসময় পরিষ্কার করে দেখা যায় নিজেই ভাঙানোটা হয়, কারণ কেনা জিনিসটা তেমন একটা ভালো না। আর আমি ধনিয়ার মধ্যে অনেক উপকরণ ব্যবহার করি, এতে করে তরকারির মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর মরিচটাও আমি খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে তারপর ভাঙাই। হলুদও দেখা যায় যে নিজের হাতে ভাঙানো হয়, যেহেতু তাই ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙাই, তৃপ্তি করে খেতে পারি। তো সব কিছুই ভরে নিচ্ছিলাম, একদম রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। যেহেতু খালি ছিল তাই একটু একটু করে ভরে নিচ্ছি, যেহেতু কিছুদিন পর পরে কিন্তু দেখবেন এই কৌটাগুলো ময়লা হয়ে যায়, তাই যেন আবার পরিষ্কার করে আবার ভরতে পারি, তাই একটু কম কম করে ভরে নিচ্ছিলাম। আজকে আমার মনটাও খুব খারাপ ছিল, শুরুতেই বলেছি। খারাপ এখনও আছে। আপনাদের সবার স্বপ্ন বাড়ি চলে গিয়েছে, আমি কিন্তু এই শহরেই রয়ে গিয়েছি। বিভিন্ন সমস্যার কারণে আমি গ্রামে যেতে পারিনি। গ্রাম থেকে মা অনেক বলছিল আমাকে যেতে, কিন্তু তবু যেতে পারিনি। সেজন্যই মনটা অনেক খারাপ লাগছিল। যত ঈদ আসছে ততই যেন মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু আমি ফ্রিজ থেকে এই তো মাছ বের করে নিয়েছি, আর হচ্ছে সেদ্ধ করা বুট। আমি ছোলা বুটটা সেদ্ধ করে রেখে দিই রোজার মাস, একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেজন্য। মায়েরা অনেক কিন্তু অপেক্ষায় থাকে তার সন্তানরা ঈদের দিন আসবে, অনেক কিছু আয়োজন করে বাচ্চাদের জন্য। এখনও তো আমরা ছোটোই আমার মায়েদের কাছে, আমার মায়ের কাছে। অনেক বেশি ইমোশন হয়ে যাচ্ছিলাম আমি যখন ভয়েস দিচ্ছিলাম। কি বলবো, ভাগ্যে যদি না থাকে কিছুই করার নেই। তো সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়াই করছি। আল্লাহ তাআলার অশেষ রহমত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, এই দোয়াই করব সব সময়। হয়তো বা সামনে ঈদে যাব আল্লাহ যদি ভাগ্যে রাখে। তো আমি দেখতে দেখতে কিন্তু মাছ তরকারি রান্না করেছি। আজকে হচ্ছে বিরন করব বেগুন দিয়ে, তাই মাছটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর হচ্ছে টমেটো ভর্তাও করব, যেটা ছাড়া আর কি এখন আমার চলেই না। সত্যি কথা বলতে আমি রোজার মাসে একটু টমেটো ভর্তা দিয়েই ভাতটা খেতে পারি। তো রান্না হয়ে গিয়েছে। আর যারা আমার ভিডিওটা দেখেছেন ফার্স্ট থেকে লাস্ট, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।